বেরিয়ে পড়লাম এবার নিজের কাজেতে। যেতে হবে বাঁকুড়া বোড়া গোবিন্দপুর ইন্দাস থানা এলাকায়। আর মাঝখানে পড়বে একটা নদী, কী নদী পড়বে সেটাও দেখাবো। আর চেষ্টা করব নদীর যে চর আছে সেই চরেতে নাবার, নেবে সেই জায়গাটা একটুখানি এক্সপ্লোর করার। দেখাও, জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে। ব্রিজের ওপর থেকে নদীটা বিশাল বড় ফ্ল্যাট এবং চারিদিকে বালি আর বালি, মাঝখান দিয়ে হালকা অল্প জল এঁকে মেকে চলেছে। লাস্ট 2 দিন ধরেই বুঝতে পারছিলাম গাড়ির চেনটায় প্রবলেম করছে। যেহেতু আজকে অনেকটা যেতে হবে, তো আগেই আমি গাড়ির চেনটাকে সারিয়ে নেব। আর এটা হচ্ছে কানা নদীর ওপর আমাদের গ্রামের বাঁশের পোল। কোরিয়ারের ল্যান্ডমার্ক হিসাবে আমরা এই বাঁশের পোলকে উল্লেখ করি। আর এটা কানা নদী, দামোদর ভ্যালি কর্পোরেশনের একটা ক্যানেল প্রজেক্ট। চাষের জন্য জল বছরে বেশ কয়েকবার এখানে আসে। ক্যানেলে এখন জল নেই, পুরোটাই পানায় ভর্তি। কিছুটা দূর আগে নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে। গাড়িটা রিপেয়ারিং করার জন্য এই সামনেই আছে আমার গ্যারেজটা। অনেক ভিড়, কোনোভাবে তো একটু ম্যানেজ করতেই হবে। গাড়ির চেনটা ঠিক করলাম, মোবিল চেঞ্জ করলাম, তারপর বেরিয়ে পড়লাম আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন আমি আছি চাপাডাঙ্গা। আমার বাঁ দিক দিয়ে ডানকুনি আর ডান দিকে সোজা আরামবাগ। চাপাডাঙ্গার পুরো চিত্রটাই বদলে গেছে ফ্লাইওভারগুলো হওয়ার জন্য। চাপাডাঙ্গা টু আরামবাগের 4 লেন ধরে সোজা এগিয়ে চলেছি আরামবাগের দিকে। আমাদের জীবনের সমস্ত কিছুই পরিবর্তনশীল, প্রত্যেকটা সময় কিছু না কিছু পরিবর্তন হতেই চলেছে। এই দেখুন না, এখন এই আরামবাগ টু চাপাডাঙ্গার রাস্তাটা 4 লেন কনভার্ট হয়ে গেছে। আগে কত খানাখন্দ ছিল, এখন পুরো প্লেন। আমি আছি মায়াপুরে, এখান থেকে আরামবাগ 9 কিলোমিটার, আর বাঁকুড়ার ডিস্টেন্স হচ্ছে 101 কিলোমিটার, বর্ধমান অ্যাপ্রক্স 60 কিলোমিটার। আরামবাগ শহরটাকে ক্রস করে, কালীপুরের ব্রিজ ক্রস করে আমি এখন ডান দিক নেব। এটা দিয়ে সোজা চলে গেলে আমি প্রথমে পৌঁছাবো কতুলপুর। কতুলপুর থেকে একটু আগাবো সোজা, কতুলপুর পুলিশ স্টেশনটাকে ক্রস করেই ডান দিক নেব। ডান দিক নিয়ে সোজা ইন্দাসের রাস্তা। আর এই জায়গাটাই হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট শেষ, আর এখান থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্টার্ট হয়ে গেল। এখন আমি আছি কতুলপুর টু ইন্দাস রোডেতে। এখান থেকে প্রায় 12 কিলোমিটার রাস্তা যেতে হবে, তবে গিয়ে পৌঁছালাম আমি দ্বারকেশ্বর নদীর কাছাকাছি। এটাই হচ্ছে সামডোঘাট ব্রিজ, বেশ লম্বা ব্রিজটা। আর নিচে দিয়ে দ্বারকেশ্বর নদী ধীরে ধীরে বয়ে চলেছে তার নিজের ছন্দে। এখান থেকে প্রায় 5 কিলোমিটার যেতে হবে আমার যে ডেস্টিনেশন, মানে আমি যে উদ্দেশ্যে এই দিকে এসেছি সেই জায়গাটায়। তো এখানে দেখলাম একটা আইসক্রিমওয়ালা ভাই দাঁড়িয়ে আছে। মটকা হবে মটকা? মটকা তো পেলাম না, একটা ছোট আইসক্রিম খেয়ে চলে আসলাম দ্বারকেশ্বর নদীর চরেতে নামার জন্য। খুব ইচ্ছা ছিল, বহুত দিন হলো আমি এদিক থেকে আসছি, অনেকবার এসেছি, কিন্তু কোনো দিন নিচে নামা হয়নি। জায়গাটা খুব সুন্দর লাগে। চলুন আপনাদেরকেও কিছুটা শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে। নদীতে এখন জল নেই বললেই চলে, চারিদিক বালিতে ভরা, কুশ গাছের ঝাড় ভর্তি হয়ে আছে। খুব ডেঞ্জারাস, একটুখানি জোরে যদি হাত লেগে যায় না হাঁটার সময়, হাতটা ক্যাচ করে কেটে যাবে। আমি এখন সামডোঘাট ব্রিজ থেকে একটু আগিয়ে এসে নদীর মাঝখানে আছি। এটা দ্বারকেশ্বর নদী। আর আমার হাতে যে এখানে যে বালিটা আছে, এই যে বালিটা আছে, এই বালি দিয়েই আমরা বাড়ি বানিয়ে থাকি নর্মালি। দেখে মনে হলো খুব ভালো জায়গাটা, সেই জন্য একটু ঘুরতে নেমে পড়লাম। হাতে একটু সময় ছিল, আর চারিদিকে বড় বড় ঘাস হয়ে আছে। হ্যাঁ, একটু নোংরা তো আছেই, যেমন কাঁচ পুরো ভেঙে টুকরো টুকরো করে ফেলা আছে। সূর্য অস্ত যাওয়ার সময় নদীর মাঝে পুরো বালি চারিদিকে। আর এটা সামডোঘাট ব্রিজ, ইন্দাস যাওয়ার রাস্তা। আর এই নদীতে
একটু জল আছে, খুব সরু হয়ে বেয়ে চলেছে ধীরে ধীরে। জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন বা দেখাতে পাচ্ছি, এই যে বালিটা, মানে এই বালি দিয়েই আমরা বাড়ি বানিয়ে থাকি। আর একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, এই বালি দিয়েই আমরা বাড়ি বানাই। শুধু এই বালিটাতে কাঁকড় বেশি আছে, এটাকে এখান থেকে ওরা তুলছে না, এটা যদি জল থেকে তোলা হচ্ছে বালিগুলো, যেমন ওই দূরে বালি তোলা হচ্ছে, দেখাতে পারবো হয়তো একটুখানি। ওই দেখুন কিছু লরি দাঁড়িয়ে আছে, লরি বলুন ট্রাক বলুন দাঁড়িয়ে আছে। আর সানসেটটাকে দেখুন, সূর্য অস্ত যাওয়ার সময় জায়গাটাকে সত্যি দারুণ সুন্দর লাগছে। কিছু ছেলেরা এখানে খেলতেও এসেছে। জানি না কি তুলসী, লাল রঙের। এবার পাতাটায় হাত দিয়ে দেখবো সত্যি তুলসী কিনা। অনেকটা সময় কাটালাম, এবার আমাকে বাড়ি যেতে হবে। কিছু হোক নাই হোক, প্রায় 75 থেকে 80 কিলোমিটার। বাচ্চাগুলোর খেলাধুলা একটু ক্যামেরা বন্দি করলাম। স্কুলে যাও? কোন স্কুলে সব? কোন দিকে ওটা? মদন মোহনপুরে। আমার বাড়ি এখান থেকে অনেক দূর, তারকেশ্বর। এই তোমরা এখানে কি করতে এসছো এত, মানে নদীর মাঝে ঘুরতে? তো দেখছিলাম ওখানে সব মোবাইলে ছবি টবি তুলছিলে, কিসে পোস্ট করবে ওগুলো? ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক। আচ্ছা, ইউটিউবে কি করে পোস্ট করো? ইউটিউবে ফেসবুক দিলে চ্যানেলটা খুললাম, ওখানে পোস্টটা করে দিলে হয়ে গেল। আচ্ছা, তোমার চ্যানেলের নাম কি বলো? আমাদের আইডি আছে, তো নিজের আইডিতে পোস্ট করো। তোমাদের সাথে পরিচয় করি, তোমাদের নামগুলো বলো। তোমার নাম আগে বলো। আমার নাম শুভজিৎ পান। তোমার? রাজ। তোমার? রাহুল ভূমিজ। ঝন্টু পাল। এই ডাইভ দিল না ঝন্টু বাবু? তুমি কিসে পড়ো? বাহ, এই দু চোখ দিয়ে প্রকৃতির যে দিকটাই তাকানো যায় সেই দিকটাই একটা বিশাল বড় ক্যানভাস তৈরি।